ড্রাইভার যত ভালো থাকুক, যদি তার গাড়িটা মেয়াদ উত্তীর্ণ থাকে, অর্থাৎ তার ইঞ্জিনগুলো যদি মেয়াদ উত্তীর্ণ থাকে আর বডিটা যতই ভালো হোক, তারপরেও এই ড্রাইভার পথ চলতে তাকে কখনো কখনো থমকে দাঁড়াতে হবে, কখনো কখনো তাকে চিন্তা ভাবনা করে রাস্তা চালাতে হবে যে কখন যে কি হয়ে যায়। অবশেষে তার গাড়িটা দেখা যাবে যে রাস্তার মধ্যে বসে পড়েছে কিংবা কোনো একটা অ্যাক্সিডেন্ট করেছে। আসলে এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে মেয়াদ উত্তীর্ণ কিছু নেতা বর্তমানে বিএনপির মাথায় চড়ে বসেছে, ঘাড়ে চড়ে বসেছে, এবং এই মেয়াদ উত্তীর্ণ এই ড্রাইভার দিয়ে যখন তারেক রহমান কিংবা খালেদা জিয়া এই দেশ পরিচালনার কথা চিন্তা করবে কিংবা এই দেশে একটি নির্বাচনের কথা চিন্তা করবে, তখন কিন্তু এই মেয়াদ উত্তীর্ণ গাড়িগুলো ইঞ্জিনটা সবসময় শব্দই বেশি করবে, আসলে কাজের বেলায় আপনার খুব বেশি আগাতে পারবে না। অর্থাৎ একটি তারা শুধুমাত্র বিকট শব্দ করতে পারে। আপনারা দেখেছেন অনেক সময় দেখবেন যে এই পুরাতন গাড়িগুলো, এই গাড়িগুলোকে স্টার্ট করলে নতুন গাড়ির চেয়ে অনেক বেশি শব্দ হয়, অনেক বেশি ধোঁয়া হয়, এবং গাড়িগুলো ব্রেক করলে ব্রেক হতে চায় না। দেখা গেছে যে অনেক সময় এই ব্রেক করতে গিয়ে ব্রেকের তার ছিঁড়ে তারা রাস্তার এই কোন নর্দমায় পড়ে গেছে কিংবা অ্যাক্সিডেন্ট করেছে, শত শত লোক আহত করেছে, নিহত করেছে, এরকম ঘটনা ঘটে। এখন বিষয়টা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পরিস্থিতিটা এরকমই হয়েছে। অর্থাৎ এই যে কয়েকজন মেয়াদ উত্তীর্ণ আপনার এই ইঞ্জিন রয়েছে, তার মধ্যে আমি আজকে একেবারে ক্লিয়ার করে বলতে চাই, এই জানি এই বিএনপির বিরুদ্ধে কথা বললে বাধা আসতে পারে, কিন্তু বিএনপির এখনও সময় আছে, তারেক রহমানের এখনও সময় আছে, খালেদা জিয়ার এখনও ভাবনার বিষয় আছে যে এই মেয়াদ উত্তীর্ণ কিছু ব্যক্তিকে যদি এই বিএনপি থেকে আপাতত চিরতরে বিদায় না করে তাদের মুখটা বন্ধ করে রাখতে পারে, আমার মনে হয় যে কমপক্ষে আওয়ামী লীগের পরিস্থিতিটা আর হবে না। তাদের মধ্যে মির্জা আব্বাস, ফজলুর রহমান, সালাউদ্দিন আহমেদ এবং শামসুজ্জামান দুদু, এই চারজন মেয়াদ উত্তীর্ণ রাজনৈতিক নেতা দিয়ে পৃথিবীর বিখ্যাত একজন পাক্কা খেলোয়াড়ের সাথে খেলতে এসে তারা যে বিপদে পড়েছে, তারা যে জনগণের রোষাতলে পড়েছে এবং জনগণ সেটা প্রত্যাখ্যান করেছে, এই আধুনিক যুগে, এই তথ্য প্রযুক্তির যুগে এখন এই লোকগুলো একেবারে বেমানান। এই বেমানান ছিল আওয়ামী লীগের মধ্যে বেশ কয়েকজন, তার মধ্যে ছিল ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, এই পলক, আরাফাত এবং আইনমন্ত্রী আনিসুল হক, এবং আবার সাবেক মন্ত্রী কামরুল ইসলাম। এইসব মেয়াদ উত্তীর্ণ আওয়ামী লীগের নেতাদের জন্য, যেমন আওয়ামী লীগের এখন পচন, শুধু পচন ধরেনি, পোকায় ধরেছে। তারা এখন বর্তমানে আওয়ামী লীগের রাজনীতি থেকে হাজার হাজার কোটি কোটি মাইল দূরে। তার কারণ এই আওয়ামী লীগ ইচ্ছে করলেই আগামী 50 বছর এদেশের ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই। তার কারণ আওয়ামী লীগের যে নেত্রী শেখ হাসিনাকে মানুষ ভোট দিত, আওয়ামী লীগের অনেক নেতাকেই মানুষ পছন্দ করে না। আর এইসব মেয়াদ উত্তীর্ণ এই নেতাদের জন্য আজকে আওয়ামী লীগের যে অবস্থা হয়েছে, ঠিক একই ঘটনা আপনার বিএনপিতেও ঘটতে যাচ্ছে। আপনারা দেখেন, বেশ কয়েকদিন আগে শামসুজ্জামান দুদু যেই একটি প্রলাপ, পাগলের প্রলাপ, যেই প্রলাপ বলে আজকে একেবারে ছোট ছোট শিশুরা, রাজনীতিবিদ এবং গ্রাম অঞ্চলের মানুষ, অর্থাৎ সকল শ্রেণী পেশার মানুষের কাছে এখন শামসুজ্জামান দুদু হলো একজন রাষ্ট্রমিল। অর্থাৎ তিনি মুতে দিলেই ভেসে যায় বাংলা, অর্থাৎ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তার মুতে ভেসে যায়। আমি আজকে একেবারে শেষ পর্যায়ে আমি আজকে এই শামসুজ্জামান দুদুর এই বিষয়টা আলোচনা করব। পরবর্তীতে আপনারা দেখেন, আজকে তা এত ঘটনা ঘটার পরেও এই একজন
অতি কথন, যিনি অত্যন্ত কথনপ্রিয়, উনি মনে করেন যে আমি কথা বললেই ভাইরাল হয়ে গেলাম, আমি বিএনপির একজন বড় মাপের নেতা হয়ে গেলাম। আসলে বিএনপির বড় মাপের নয়, বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আমার ফ্যামিলিতে রয়েছে। আমি আজকে এই কথাটা বলবো যে এই শামসুজ্জামান দুদুর মতো এরকম নেতা যদি বিএনপিতে থাকে, বিএনপির আর শত্রুর প্রয়োজন হয় না। ঘরের শত্রু যেমন বিভীষণ, ঠিক শামসুজ্জামান দুদু, আপনার এরকম সালাউদ্দিন আহমেদ, এরকম নেতারা থাকলে বিএনপির জন্য খুব খুব দ্রুতই পচন ধরবে। আর ইতিমধ্যেই পচন ধরার একটা উপক্রম হয়েছে, যার কারণে আমরা মনে করি এই তারেক রহমান তার যেই দক্ষতা নিয়ে, তিনি যে গঠনমূলক আলোচনা নিয়ে তিনি এই 5ই আগস্টের পর যেভাবে এগিয়ে যাচ্ছিল, ঠিক এই এগিয়ে যাওয়ার মধ্যে এখন এই মুহূর্তে পানি দিয়েছে শামসুজ্জামান দুদু, মির্জা ফখরুল ইসলাম, এই আপনার মির্জা আব্বাস, আপনার সালাউদ্দিন আহমেদ, ফজলুল হক। আসলে পরিবেশ পরিস্থিতি বুঝে কথা বলতে হয়। এটা হয়তো রাজনৈতিক নেতারা মনে করে যে আমি একটা কথা বললাম, আমি হাততালি পেলাম, আমাকে জনগণ উৎসাহ করছে, উৎসাহ দিচ্ছে। আসলে ভাই এত সহজ নয়। কারণ এই 80 বছর রাজনীতি করেও যেমন রাজনীতিবিদ হওয়া যায় না, 100 বছর রাজনীতি করেও আপনার জনপ্রিয়তা অর্জন করা যায় না। নির্বাচনে পাশ করলেই একজন ব্যক্তি জনপ্রিয় হয় না। আজকে তারই ধারাবাহিকতায় আজকে আমার এই কথাগুলো। আমি মনে করি যে এই মুহূর্তে যে এত ঘটনা ঘটার পরেও শামসুজ্জামান দুদুর যেই মূত্র কাহিনী, এই মূত্র কাহিনীর পর আজকে আবার একটি কথা বলেছেন, যে আজকে নয় গতকালকে বলেছেন, যদি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন না দিতে পারে, সময় না দিতে পারে, তাহলে আমরা নিজেরাই ডেট দেব। আসলে এই শামসুজ্জামান দুদুর মতো মানুষ, বিএনপির মতো নেতারা যদি সেই ক্ষমতা থাকতো, তাহলে এই 5ই আগস্টের পর তারা নিজেরাই এই আপনার নির্বাচনের রোডম্যাপ দিত, নির্বাচনের ডেট দিত। তারা কেন পারেনি তার কারণ যথেষ্ট রয়েছে। আজকে এই বিষয়ে আমি আলোচনা করতে চাই না, কারণ বাংলাদেশ নয় সারা পৃথিবীর মানুষ জানে যে তারেক রহমান কেন এই মুহূর্তে দেশে আসছে না। খালেদা জিয়া দীর্ঘ 9 বছর শাসন করেছেন, একটি কথাও তার মুখ দিয়ে আপনার অযৌক্তিক কোনো কথা বের হয়নি। জিয়াউর রহমান ক্ষমতায় ছিলেন দীর্ঘদিন, তিনিও তার মুখ থেকে কোনো রকম অপ্রাসঙ্গিক কথা হয়তো আমরা শুনিনি, যেহেতু আমাদের জন্ম তখন আমরা খুব ছোট, তখন আমরা এই বিষয়টা বুঝি না। আমার মনে হয় আমার বাপ চাচা দাদারাও জিয়াউর রহমানের মুখ থেকে কমপক্ষে অপ্রাসঙ্গিক কথা শুনেনি। এমনকি এই মুহূর্তে তারেক রহমান তার মুখ থেকেও যে পাগলের প্রলাপ, সেটাও জনগণ শোনেনি। যার কারণে এখন পর্যন্ত তারেক রহমানকে মানুষ শ্রদ্ধা করে, খালেদা জিয়াকে শ্রদ্ধা করে, কিন্তু তার যে কিছু পাগল নেতা রয়েছেন, যেটি একেবারে অপ্রকৃতস্থ, যাদের অমূলক কথায় এখন জনগণ একেবারে ক্ষিপ্ত। বিএনপি একটি স্ট্যাটাস দিলে তার বিরুদ্ধে লক্ষ লক্ষ স্ট্যাটাস দেয়। তার কারণটা কি? আজ থেকে 9 মাস আগে বিএনপির যে জনপ্রিয়তা ছিল, বিএনপির সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মানুষ যেভাবে শ্রদ্ধা করত, তারেক রহমানকে যেভাবে ভালোবাসত, এই মুহূর্তে কেন তারা এই ভালোবাসা থেকে হাজার হাজার মাইল ছিটকে পড়েছে? তার একটি কারণ যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির সবচাইতে একজন ভার একজন ব্যক্তিত্ব সম্পন্ন। তিনি বলেছিলেন যে তিনি ক্ষমতায় আসলে এদেশের প্রায় 2 লক্ষ আপনার যুবককে তারা চাকরি দিবেন। আসলে কি সম্ভব? এটা পাগলের প্রলাপ ছাড়া কিচ্ছু নয়। মির্জা ফখরুল ইসলাম তার কথায় যে পাগলের প্রলাপ, সেটা আমরা প্রমাণ পেয়েছি।
এই শামসুজ্জামান দুদু তিনি তো একেবারে মূত্র বিসর্জনে একেবারেই বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে তাকে নিয়ে এখন টল করা হচ্ছে। তার পরপরই যে কথাটা বলেছে, নিজেই ডেট দিবেন নির্বাচনের রোডম্যাপ না দিলে অন্তর্বর্তীকালীন সরকার, এবং এই বৈষম্য বিরোধী ছাত্রদেরকে তিনি অনেক কটাক্ষ করে কথা বলেছেন। আজকে আমি একটা কথা বলি, আমার এই প্রশ্নের জবাব দিবেন। এই প্রশ্নের জবাবটা হলো, এই মুহূর্তে যদি আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসে, তাহলে এই আওয়ামী লীগ সবচেয়ে আগে বিচার কার করবেন? বিএনপির, জাতীয় পার্টির, জামাতের, জাসদের, না বাংলাদেশে 48টি দলের? আসলে এর কোনোটাই না। তার কারণ এই বৈষম্য বিরোধী ছাত্রদেরকে আগে বিচার করবেন, তাদেরকে দেশ থেকে বিতাড়িত করার একটা চেষ্টা করবেন, তাকে ফাঁসির আওতায় আনার জন্য চেষ্টা করবেন। তার কারণটা কি? তার কারণ এই 24-এর গণ অভ্যুত্থানে যাদের জন্য আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, একমাত্র তারাই হচ্ছে এই আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বিএনপি যতই কথা বলুক যে আমরা 24-এর গণ অভ্যুত্থানে আমাদের অবদান ছিল, আমরা মনে করি সেটা 100%, কিন্তু তারপরেও কি ফখরুল ইসলাম আলমগীর এই কথাটা বলেনি যে আমরা এই গণ অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত ছিলাম না, এটার মধ্যে সম্পূর্ণ দায়ী, সম্পূর্ণ অবদান এই আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা? এই কথাটা বলে বিএনপি যে কতটা ভুল করেছে, এবং এই দায়ভার অর্থাৎ তারা এখন বর্তমানে আওয়ামী লীগের নেতাকর্মীদের যে সাথে সম্পৃক্ত হয়ে যে নতুন করে এই দেশে আবার ক্ষমতায় আসার একটা চেষ্টা করছে, সেটা আমরা এই যারা রাজনৈতিক বিশ্লেষক তারা একেবারে স্পষ্ট করে বুঝতে পারছে। আসলে এখন এই বিএনপি শুধুমাত্র বিএনপি যে এই নির্বাচন করছে এটা না, আমি মনে করি এখানে আওয়ামী লীগ নির্বাচিত, যদি বিএনপি এখন যদি পাশ করে 100% পাশ করবে বিএনপি। তার কারণ বাংলাদেশে কোনো বৃহত্তম দল নেই যেটা বিএনপির সাথে নির্বাচন করে এখন টক্কর দিয়ে নির্বাচিত হবেন, সংখ্যাগরিষ্ঠতা পাবেন। এখন বিএনপি পাশ করবে, কিন্তু বিএনপি পাশ করলে আওয়ামী লীগের কিছুটা হলেও, কিছুটা না 95% নেতাকর্মীরা বিভিন্ন কৌশলে বিএনপির সাথে সংযুক্ত হয়ে, সম্পৃক্ত হয়ে, তাদের সাথে আলোচনা করে তারা এই দেশে আবার আসার চেষ্টা করবে, নতুনভাবে রাজনীতি করার চেষ্টা করবে, নতুনভাবে তারা আবার বেঁচে থাকার যে একটা প্রয়াস সেটা করার জন্য তারা আবার উন্মুখ হয়ে রয়েছে, এবং তারা এই দেশে নতুনভাবে রাজনীতি করার জন্য এবং এই দেশে আবারও এসে গণমানুষের সাথে সম্পৃক্ত হবে, এটা তাদের প্রত্যাশা। আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন পাক্কা খেলোয়াড়। আপনারা দেখেছেন যে গত কয়েকদিন ধরেই, আপনার প্রায় 18 দিন ধরেই ইশরাক হোসেন মেয়রের দাবিতে তিনি যেভাবে এই আপনার সিটি কর্পোরেশন ভবন তিনি যেভাবে দখল করে রেখেছেন, তালা মেরে রেখেছেন, আন্দোলন করছেন, তিনি কিন্তু একেবারে চুপচাপ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। তার কারণ যে তোমরা আইন করে ফিরে আসো, যদি আইনের মাধ্যমে তোমাদেরকে বলা হয় তাহলে তোমরা আইনের মাধ্যমে আসো, অথচ আইন উপদেষ্টা কিন্তু সেখানে স্বীকৃতি দেয়নি। অতএব এখন বর্তমানে এই যে ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হতে পারেনি, এটা বিএনপির জন্য অত্যন্ত দুঃখজনক। এবং তার চাইতেও বেশি দুঃখজনক যে আসলে যদি এই ইশরাক হোসেনের এই ইস্যুটাকে নিয়ে বিএনপি আন্দোলন না করতো, আমার মনে হয় এই কমপক্ষে তাদের ইজ্জতটা থাকতো, সম্মানটা থাকতো। অথচ তারা কিন্তু এই ইশরাক হোসেনকে এই মেয়র বানানোর জন্য তাদের যে দৌড়ঝাঁপ, তারা যেভাবে আন্দোলন করেছে, এই ইশরাক হোসেন মেয়র না হওয়াতে তারা অত্যন্ত সুচারুভাবে তারা জনগণের সামনে পৌঁছতে বসেছে। আরেকটা জিনিস দেখেন, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে এই সচিবরা যে এই আন্দোলন করেছে, যখনই এই ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন যে ঠিক আছে তোমরা আন্দোলন করো, কিন্তু তোমাদেরকে হিসাব দিতে হবে, এই কথাটা বলার সাথে সাথে অন্তর্বর্তীকালীন সরকারের সাথেই এই সচিবরা একেবারে বেলুনের মতো চুপসে গেছে।
বেলুনটা ফুলিয়ে যখন আপনার অনেক বড় হয় তখন কেউ যদি সুই দিয়ে একটু খোঁচা দেয় তাহলে মনে করেন যে বেলুনটা একেবারে চুপসে একেবারে ছোট হয়ে যায়। ঠিক এই মুহূর্তে এই যে সচিবালয়ের যে কর্মকর্তা কর্মচারীরা একেবারে চুপসে গেছে। আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের রাজনীতি শিখতে হলে বিএনপিকে আগামী 100 বছর পর্যন্ত এই আপনার রাজনীতি শিখতে হবে, আওয়ামী লীগকে 100 বছর পর্যন্ত রাজনীতি শিখতে হবে। অনেকেই মনে করেছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনীতি বোঝে না। আসলে তিনি রাজনীতি বোঝেন কিন্তু শয়তান নীতি বোঝেন না, তিনি ভিলেজ পলিটিক্স বোঝেন না। সেই ভিলেজ পলিটিক্সে অন্তর্বর্তীকালীন সরকারকে যেভাবে চাপে ফেলে আপনার বিভিন্ন আন্দোলন করে বিভিন্ন সংগ্রাম করে এদেশে নতুনভাবে যে একটি এই রাষ্ট্র পরিচালনা করার জন্য যে একটা পায়তারা করছিল আসলে সেটা ভেস্তে গেছে, যার কারণে অন্তর্বর্তীকালীন সরকারকে এখন আমরা পাক্কা খেলোয়াড় ছাড়া আর কিছুই বলতে পারি না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।